সুন্নিয়তের প্রসার বলতে গেলে গৌসুল আজম মেজবান্ডারি যদি সুন্নিয়তের প্রসার বাংলার জমিনে না করত, তাহলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ঈমান হারা হয়ে যেত। শুধুমাত্র গৌসুল আজম মেজবান্ডারি কদম আজিজের বদৌলতে বাংলাদেশ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আমি মেজবান্ডার দরবার শরীফ আমার সাহায্য বাংলা কাবলা কাবার 26 মোবারকে আমি তকরির পেশ করেছিলাম। গৌসুল আজম মেজবান্ডারি উনি যে মিলাদুন নবী পালন করত, ওনার মিলাদুন নবীর মধ্যে যখন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কুদুসুল আজিজ মিলাদুন নবী পালন করত, তখন মিলাদুন নবী জাকজময় কেউ করত না, তখন করেছিলেন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। সুবহানাল্লাহ। আপনার 1870 থেকে 1905 আমার গৌসুল আজম মেজবান্ডারি কি করেছেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। সুবহানাল্লাহ। তো আমার গৌসুল আজম মেজবান্ডারি যিনি খলিফা ফরহাদাবাদ দরবার শরীফের আমিরুল হক ফরহাদাবাদী, ওনার আব্বাজান তখন মিলাদুন নবী ওনার তকরির পেশ করতেন। আব্বাজান তো আমিরুল হক ফরহাদাবাদীর আব্বাজান তকরির পেশ করতেন। আমার গৌসুল আজম মেজবান্ডারি নয়নের চোখ দিয়ে অন্তর দিয়ে তাকিয়ে থাকতো, সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালামুল্লাহ আলা দাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি মারহাবা বলতো। তো তখন বাংলার জমিনের মধ্যে জাকজমক মিলাদুন নবী বলতে জানতো না মানুষ। এই মিলাদুন নবী আমার গৌসুল আজম মেজবান্ডারি তখন দিয়েছে বাংলার জমিনের মধ্যে বাহার গেছে। সুবহানাল্লাহ। তার হুজুর